থাকবো একটা বাসায়, ওটার ভাড়া দিয়েছি, তো ভাড়া দিয়ে আবার খারাপ জায়গায় কেন থাকবো? ওটা ভালো জায়গায় থাকা যায় না? আচ্ছা, তোরা কি একটু আলোচনা করলেই হয়ে যায় না? নিজেরা নিজেরা ডিসকাশন করে নিলেই তো হয়ে যায়। ঝগড়া করার কি আছে? বাসা পাইছো? আরে আমি তো বাসা খুঁজতেছি। এই খুঁজে তো ডেলি খুঁজো তুমি। আরে খুঁজতেছি তো, বাসাটা এত সহজ বিষয় না যে আমি খুঁজলেই পাওয়া যাবো। বাসা খুঁজতে হবে না? খুঁজে তো পাও না কিছু। আরে খুঁজতে তো দিবা নাকি? অস্থির হয়ে গেছো তুমি। আমি তো বাসাই খুঁজতেছি, আর কিছু খুঁজতেছি? আমার জীবনে তো এখন একটাই কাজ, বাসা খোঁজা। বাসা খুঁজে পাইছো? তোমার যোগ্যতা দিয়ে তুমি কি করতে পারবা সেটা আমার বোঝা হয়ে গেছে, আর বলবো না আমি। এবার শুনো, আজকে একটা লোক আসছিল বাসায়, তৌফিক মাহমুদ, আমরাই সেরা কোম্পানি থেকে। ওরা, শুনো না, মুখ বানায়ও না, একটু কথাটা শুনো। ওদের কোম্পানি থেকে মধ্যবিত্ত লোকজনকে একটা বাড়ি কেনার স্কিম দিতেছে। আপনাদেরকে একটা ডাউন পেমেন্ট দিতে হবে। মান্থলি ইনস্টলমেন্ট 12,000, তো সেই হিসাবে আপনাদের ডাউন পেমেন্টটা আসবে 7 লাখ টাকা। আমি কি জানি, আমি বিল্ডিং এর দালাল। প্রজেক্টের জিনিসটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার কাছে। আরে ভাই, প্রত্যেকটা দিন আসতেছে খালি তালা দিয়ে একটা ফাইজলামি শুরু করছে। তালা ঝোলে রাখলে কি টাকা মাফ হয়ে যাবো? এটা কোনো কথা? আমি রেডি হলাম, খাবার দিচ্ছি, বসো। আমি এখন কি করব? আমাদের স্বপ্ন শেষ। শুভ্র তো এখন কিছুই জানে না। যখনই শুভ্র জানবে, ও তো ভেঙে পড়বে। কি করতেছে এখানে? ড্রেস চেঞ্জ করো, খাবার দিতে আসো। বাকি দেখছি করছি। তুমি খাও না? আমরা হেরে গেছি, কিন্তু জীবন একদিক দিয়ে হারিয়ে দিলে না আরেক দিক দিয়ে জিতিয়ে দেয়। আমরা আড়াল করেছি, আমি মন খারাপ করবো না। আমরা একজন একজনের পাশে থাকবো, আমরা অভিযোগ করবো না, সব ঠিক হয়ে যাবে।